মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় 25 থেকে 26টা পরিবার মুখ্যমন্ত্রীর দেওয়া বাংলা আবাস যোজনার ঘর পায়। আর এই নিয়ে ঘর নিয়ে একাধিকবার মুখ্যমন্ত্রী বলছেন ঘরের জন্য কোনো টাকা দেবেন না কাউকে। সেই কথা উপেক্ষা করে উপভোক্তাদের কাছে কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত কর্মী মহসিন মোল্লা কারো কাছে 7,000 10,000 ঘরের টাকা কাটমানি লাগবে বলে এলাকায় এসে প্রতিটা পরিবারের কাছে চাইছেন। না দিলে পরের কিস্তির টাকা ঢুকবে না বলে হুমকি দিচ্ছেন। এতে কান্নায় ভেঙে পড়েছেন ওই উপভোক্তা। ওই এলাকার সমর প্রামাণিক কি কাকুতি মিনতি করছেন মমতা ব্যানার্জির কাছে, কি বলছেন তারা শুনুন। আমরা কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত কর্মীর মহসিন মোল্লার কাছে যোগাযোগ করতে গেলে পঞ্চায়েত ছুটি থাকায় তালা বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। আপনারা দেখছেন স্টার ডোম কল। নমস্কার, এই মুহূর্তে সরাসরি রয়েছি আমরা জলঙ্গি ব্লকের কাটাবাড়ি পঞ্চায়েত এলাকায়। এই কাটাবাড়ি পঞ্চায়েত এলাকার সর্দারপাড়া যে আদিবাসীর যেখানে বাস, সেই এলাকায় কিন্তু ব্যাপকভাবে পঞ্চায়েতের সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠছে ভরি ভরি। একটাই অভিযোগ, কারণ হচ্ছে মমতা ব্যানার্জি ঘর দিয়েছে আর তাদেরকে সেই ঘরের টাকা দিতে হবে, নইলে দ্বিতীয় কিস্তি টাকা ঢুকবে না। সরাসরি আমি এখানে কথা বলবো সমর প্রামাণিকের সঙ্গে। কি বলতেছেন দাদা, কি হয়েছে বলুন তো? আমাকে কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আমাদের গ্রাম পঞ্চায়েতের যে সভাপতি না সহায়ক যা বলা আছে মহসিন মোল্লা, ও আসছিল, আসে বলছে যে আপনার নাম সমর পরামানিক। হ্যাঁ, আমার নাম সমর পরামানিক। আপনি আবাস যোজনা বাংলা বাড়ি পেয়েছেন? হ্যাঁ পাইছি। পাইছেন? হ্যাঁ পাইছি। তাহলে সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে আসেন। সম্পূর্ণ ডকুমেন্টস আমি নিয়ে এসে দিয়েছি। দেওয়ার পর তারপরে আপনার জমির দলিল কই? আমার জমির দলিল নাই স্যার। জমির দলিল যদি না থাকে তাহলে কিন্তু 8,000 টাকা লাগবে। 8,000 টাকা যদি না দেন তাহলে ঘর আটকে দেবো। যদি ঘর আটকে দেন তাহলে আমি থাকবো কি করে? আমি এই ঘরের মধ্যে আমি ছেলে পেলে নিয়ে আমি অসহায় মমতা ব্যানার্জির কাছে। তো ছেলে পেলে নিয়ে তো খুব দুঃখের মধ্যে আমি পড়ে আছি। এই কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি সব জল ঘরের মধ্যে ঢুকে গেছে। আমি থাকার আমার বুদ্ধি না ঘরের মধ্যে আমার। শুনলেন এই মুহূর্তে যে পরিস্থিতি, তার কান্না দেখে আমাদেরও কান্না পাচ্ছে। এত গরিব মানুষের কাছ থেকে টাকা চাইছে, দেখেই খারাপ লাগছে আমাদের। এই এলাকায় বিভিন্ন গরিব মানুষ তারা কিন্তু বসবাস করছে, তাদের কাছ থেকে চাপ দিয়ে টাকা চাহানো হচ্ছে পঞ্চায়েতের তরফ থেকে। 8,000 টাকা দিতে, 8,000 টাকা চাইছে আমার কাছে। 8,000 টাকা দিব কোথা থেকে? দিলে পরে আমি ঘর কি করে আমি করবো? আমি থাকতে পারছি না। আমি ছেলে পেলে নিয়ে আমার কাছে চাইছে মহসিন মোল্লা, পঞ্চায়েতের সহায়ক। এখন ভয় আছে, এখন টাকা ঢুকবে না। বুঝি যে 8,000 টাকা দিলে পরে ঘর টাকা ঢুকবে, নাহলে ঢুকবে না দ্বিতীয় কিস্তি। তাই মমতা ব্যানার্জির কাছে বিশেষ অনুরোধ, আমার এইটার জন্য করে দেয়। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলে আসছেন যে তিনি কোনো কাটমানি দেবেন না। তিনি তার শর্তে কিন্তু আতঙ্কে রয়েছে এলাকার মানুষ যে টাকা দিতে হবে ঘরের। এই আতঙ্কে তারা কিন্তু কান্না করছে যে দ্বিতীয় কিস্তির টাকা পাবো কিনা, ছেলেপিলে বাস করবো কোথায়, এই আশঙ্কা ভোগ করছে জলঙ্গির কাটাবাড়ি এলাকায়। আমি ছেলেমেলে থাকবো কি করে স্যার? আমাদের একটু মমতা ব্যানার্জির কাছে একটু কিছু করেন আমাদের, নাহলে বসবাস করে ছেলেমেলে কিছুদিন আগে বৃষ্টি ঘরের মধ্যে চলে গেল। এই তো 3-4 দিন হচ্ছে বৃষ্টিটা হওয়া। তাহলে 8,000 টাকা যদি আমার কাছে চাইছে, যদি দিই আমি দিব কোথা থেকে? আমি, আপনার নাম? আমার নাম সমর পরামানিক। জায়গাটার নাম? গ্রামের নাম হচ্ছে কাটাবাড়ি ভাঙনপাড়া।